নিমাটকে দুই ভাগে বিভক্ত করেছে, যেটা আমরা কখনো কামনা করি না। শুনতে পাচ্ছি ওরা বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে প্রচার করছে, এরা 20 তারিখ এখানে ঢুকবে, আবার এখানে যারা পাহারা আছে যে এপ্রিলের পরে একটা সমাধান হবে। দেশের এরকম অরাজকতা পরিস্থিতি যেভাবে পূর্বে চলে আসছে এভাবে চলবে করতেছে। রাত্রে ওরা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করতেছে। তাবলীগের মধ্যে দুইটা গ্রুপ হয়ে সংঘর্ষ, মারামারি, লাঠি মিছিল আমরা যেটা দেখলাম, এইটাতে অত্যন্ত মর্মাহত এবং আমরা খুবই উদ্বিগ্ন, এটা ঘৃণা জানাই। আর এইটা আপনি কোন পন্থীতে যাবেন সেই বিষয় নিয়ে আজকে একটা সুন্দরভাবে সুরা করে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো এখানে দেখুন দুইটা পন্থী, একটা সাতপন্থী আর একটা জুবাইর। সাতপন্থীটা হচ্ছে ইন্ডিয়ার আর জুবাইর পন্থী হচ্ছে আমাদের বাংলাদেশে। তো আপনি কোন পন্থীতে যাবেন? আমরা সর্বপ্রথমে আগে দেখব যে কোন পন্থীর ভিতরে, কোন দলের মধ্যে কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে ডাকতেছে। যেই দল বা যেই সংগঠন মানুষকে কোরআন দিয়ে ডাকবে এবং তারা চাইবে যে পার্লামেন্টে আল্লাহ পাকের কোরআনের সেখানে আইন পাশ হবে এবং সমগ্র বাংলাদেশ সব জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সব নিজ নিজ তাদের অধিকার কর্তব্য সুন্দরভাবে পালন করতে পারবে, এইরকম কর্মসূচি বা এক কথায় কোরআনের কর্মসূচি যেই দলের মধ্যে আছে আমরা সেই দলকে সমর্থন করব। তো এখানে দেখুন তো সংগঠনের নাই, এরা কোনো ইসলামিক দল নয়, রাজনৈতিক দল নয়, এদের কোরআনের কোনো কর্মসূচি নাই। কর্মসূচি মূলত পার্লামেন্টে গিয়ে আল্লাহ পাকের কোরআনের সেই কর্মসূচি পালন হোক, আইন পাশ হোক, এটা তো কোনো পন্থী এর মধ্যে নেই। এটা তো সাধারণ একটা। তো এর দ্বারা আমরা দেখে নিচ্ছি যে দুই গ্রুপই বর্তমানে যে মারামারি মিছিল, লাঠি মিছিল শুরু করেছে, এটা সম্পূর্ণ ইসলামের মধ্যে এরা ঢুকিয়ে ইসলামের নাম দিয়ে একটা তামাশা ছাড়া কিচ্ছু নয়, একটা পুরা তামাশা শুরু করেছে। কেননা এইরকম তবলিগ জামাত স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতার পর 50 বছর পার হয়ে গেল, ইসলামের এতটুকু পরিমাণ উপকার যে হয়েছে এটা তো দেখতেছি না। শুধু হ্যাঁ এতটুকু হয়েছে কি, সাধারণ মানুষ যারা ঢেলা কুলুপ নামাজ পড়তে জানতো না, তারা গায়ে কিছু জুব্বা টুপি, মুখে দাড়ি সুন্নত এগুলো লাগিয়েছে। মূলত এই দেশের মানুষ যে পরিবর্তন হোক, আল্লাহর কোরআনের আইন শাসন চলুক, এইটা তো এদের কোনো কর্মসূচির মধ্যেই নয়। এদের কর্মসূচির মধ্যে কলেমা, নামাজ, তারপরে তাবলিগ, জিকির, একরামুল মুসলিমিন, এই যে 6 উসুল যেটাকে বলা হচ্ছে, এইটাই তাদের কর্মসূচি। এই নিয়ে তারা দাওয়াত দেয় দেশে বিদেশে, বিশেষ করে বাংলাদেশে বিশেষ করে। তো এখানে পন্থী যখন আপনি হতে গেলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি উম্মাহ দল হওয়ার প্রয়োজন, জাতি যারা মানুষকে ইয়াদউনা ইলাল খায়র ডাকবে মানুষকে ভালোর দিকে, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ আর যারা মানুষকে ভালো কাজের জন্য আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আর যারা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে, মানে খারাপ কাজ থেকে বিরত রাখবে। তো এখানে দেখুন তো শুধুমাত্র এদের মানুষকে ভালো কাজের আদেশ দেওয়াটা প্রধানটাই আছে, কিন্তু খারাপ কাজ থেকে বিরত রাখার কোনো কর্মসূচি এদের নেই। খারাপ কাজ হচ্ছে সুদ, ঘুষ, মানুষকে পাপাচার, অন্যায়, মানুষকে খুন গুম এগুলো যারা করে এগুলোর বিরুদ্ধে কর্মসূচি, চোরের বিরুদ্ধে কর্মসূচি, কোনো কর্মসূচি এদের নেই। এখানে দেখা গেল যে এই দলটা ইসলামের আংশিক কিছু মানে কিছু মানে না, তার মানে মূলত এরা পাবলিক, এরা কোনো রাজনৈতিক দলও নয়, ইসলামিক কোনো সংগঠিত নিবন্ধিত এরা দলও নয়। কিন্তু দুই দল মিলে এরা যে মারামারি করলো, এটা মূলত দেখলাম এরা তামাশা ছাড়া কিচ্ছু করলো না। আর ইসলামের একটা বিশাল বদনাম, এর দ্বারা বহির্বিশ্ব এখন ইসলামের প্রতি তো রাগান্বিত হয়েই আছে এবং ইসলামকে ক্ষতি করার জন্য খুবই চেষ্টা লেগে আছে। বিশেষ করে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের বাইরে যারা আছে, ভারত তো আছেই, তারা এখন বহির্বিশ্বকে সকলকে জানিয়ে দিয়ে মিডিয়ার মাধ্যমে, দেখছো বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার আসার পরে জঙ্গির উত্থান বেশি করে হয়েছে। আর আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সব সময় অপপ্রচারে লেগে আছে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত। এটা তো আপনারা সকলে শুনতেছেন এবং জানতেছেন। এখন ভারত থেকে বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে একটা মেসেজ তারা দেওয়ার চেষ্টা করে। দেখেন এই ইউনূসের সময় এসে এই জঙ্গিরা উত্থান হয়ে মারামারি লেগে দিয়েছে। এতদিন পর্যন্ত হাসিনা ওয়াজেদ ছিল বা শেখ হাসিনা ছিল, এতদিন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার আমলে কোনো প্রকার এগুলো যদিও হয়েছে মারামারি, তারপরও তারা বলবে যে এগুলো হয়নি, ইউনূস এগুলো লেগে দিয়েছে। এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিশেষ করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে এগুলো। তাই আমরা এই সরকারকে বলবো যে এই দুই পন্থীকে কঠোরভাবে শক্তভাবে
কঠোরভাবে দমন করা এবং যারা অন্যায় করবে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে শাস্তি প্রদান করা। মূলত দেখতে হবে কিসের পন্থী। এই দেশে যেমন তাফসির মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটা গ্রামে প্রতিটা দিন, এমন কোনো জেলা বাকি নাই যে এই শীতের সময় মাহফিল হয় না, এখানে কোনো পন্থী নাই। ঠিক তাদেরটাও তো এরকম, কিন্তু আপনারা ব্যক্তিকেন্দ্রিক কেন পন্থী আনলেন? আপনারা যদি কোরআন হাদিস নিয়ে কোনো পন্থী আনতেন এইটা মানা যেত। যেমন চরমনায় একটা দল, তারা ইসলামী আন্দোলন, জামাত ইসলাম একটা আন্দোলন, এইটা একটা ইসলামিক দল, ওইটা এছাড়াও ইসলামিক দল বিভিন্ন প্রকার রয়েছে, খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন, এই ধরনের ইসলামিক দল বেশ কিছু রয়েছে এই দেশে, যাদের বিরুদ্ধে কোনো প্রকার, যেহেতু তারা নিবন্ধিত দল, এই জন্য তাদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ এই দেশে থাকবে না। কিন্তু আপনারা তো নিবন্ধিত কোনো ইসলামিক দলই নয়, আপনারা রাজনৈতিক দলও নয়, এই তাবলিগ জামাত। কাজেই রাজনৈতিক দল যদি না হয়, এই ধরনের রাজনৈতিক দলের আবার দুই গ্রুপ হয়ে গেল, এদের কর্মসূচিগুলো পালন না করতে দেওয়াটাই ভালো। আপনারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছেন, আপনারা মুসলিম জাতিকে ভাঙন ধরার চেষ্টা করতেছেন, এই মুসলিম জাতিকে প্রশ্নবিদ্ধ করতেছেন, বিতর্কিত করার চেষ্টা করছেন, ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করতেছেন। এই ধরনের ইস্তেমা দ্বারা ইসলাম এবং কোরআনের আইনের সামান্যতম উপকার হবে না, যেহেতু এরা সংসদে আল্লাহর আইন চায় না। এ দেশে ফ্যাসিস্ট যখন মানুষের ঘাড়ের উপর চাপিয়ে জোর করে জুলুম করতেছিল, তখন এই তাবলিগ জামাতের কোনো প্রকার ভূমিকা ছিল না। মানুষ জুলুমের শিকার, হত্যার শিকার, গুমের শিকার, তখন এই তাবলিগ নামক জামাতের এই গ্রুপটি, কোনো গ্রুপের এদের ভূমিকা ছিল না, শুধুমাত্র ভূমিকা ছিল বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, হেফাজতে ইসলাম, তারা করেছে। কিন্তু জুবাইরপন্থী, সাদপন্থী, এদের কোনো ভূমিকা আমরা দেখি নাই। এদেশে যে গণ অভ্যুত্থান হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশাল ডাকে তাদের নেতৃত্বে, এই নেতৃত্বে শুধুমাত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং হাতে গোনা কয়েকটা তাদের যারা দোসর ছিল এই স্বৈরশাসকের, এই দোসররা বাদে সব দল ঐক্যমত হয়ে এই ছাত্র জনতার পিছনে সকলে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এই তাবলিগ জামাতের সাতপন্থী, জুবাইরপন্থী, তাদেরকে আমরা দেখি নাই এবং তাদেরকে আমাদের চোখে পড়া নাই। তাই এই সাতপন্থী এবং জুবাইরপন্থীদেরকে এই ধরনের কর্মসূচি থেকে বিরত রাখতে হবে, যেহেতু এদের দ্বারা ইসলামের তেমন কোনো উপকারও নেই। আপনারা যে কোনো ইসলামের দলের মধ্যে যান এবং সেখানে তাদের হাতকে শক্তিশালী করে এই দেশে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। বিশেষ করে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই গ্রুপিং না করে আপনারা নিজ নিজ সব স্বার্থকে ত্যাগ করে একমাত্র আল্লাহ এবং রাসূলপন্থী হন। সাধারণ মানুষ যিনারা আপনারা এর মধ্যে ঢুকে গিয়েছেন, আপনারা আল্লাহ এবং রাসূলপন্থী হন। কেন আপনারা অন্ধবিশ্বাসে সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে হবেন? একটু তো সম্পূর্ণ ভুল, এইটার মধ্যে কোনো ভিত্তি নেই। কোনো ব্যক্তির কোনো পন্থী হওয়া যাবে না, মূলত সাদপন্থী হওয়া যাবে না, জুবাইরপন্থী হওয়া যাবে না, দুটোটাই ভুল। আপনারা আল্লাহ এবং রাসূলপন্থী হন। রাসূলপন্থীদের যেই দল চলবে, যেই দলের মধ্যে কোরআন এবং হাদিসের কর্মসূচি আছে, সেই দলে আমরা যাব এবং সেই দলে আপনারা যেতে পারবেন। অন্য কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো দলে ইসলাম যাইতে নিষেধ করেছেন এবং সেখানে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।